স্বপন আর্ট ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে একটা কাজ শেখা নিয়ে, যে কাজটা শিখলে কিন্তু জেনুইন কিছু একটা ইনকাম করা যায় এবং এটা প্রত্যেকেই শিখতে পারে। যারা আর্ট বা শিল্প ভালোবাসো, যারা ছবি আঁকতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো রাস্তা রয়েছে ইনকাম করার। আর যারা ছবি আঁকতে পারেন না, তো কাজে আসবে এই ভিডিওটা। কি করে সাইনবোর্ড লেখা যায়, তার যে কিছু ব্যাকরণ বা কিছু পদ্ধতি রয়েছে, সঠিক পদ্ধতি, সেটাই দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে যে কেউ খুব সহজে কিন্তু সাইনবোর্ড লেখার কাজটা শিখে যেতে পারবে। সবার প্রথমে আমরা শিখব কি করে সাইনবোর্ডে সোজা দাগ দিতে হবে। তারপরে আসবে কি করে অক্ষরগুলো স্কেচ করতে হবে। তো দাগ দেওয়ার খুব ভালো একটা সিস্টেম হচ্ছে এইভাবে সুতো দিয়ে, এরকম সুতো নিতে হবে, এই আঙুলে এভাবে দু তিনটে প্যাঁচ দিয়ে নিতে হবে, পেঁচিয়ে নিতে হবে। এইভাবে দেখতে পাচ্ছ, এভাবে। এবার এটাতে এইভাবে চক মাখিয়ে নিতে হবে, যতটা হাত যায়, যতটা প্রয়োজন এভাবে চক মাখিয়ে নিতে হবে। স্কেচ করার জন্য খাতার পৃষ্ঠাতেও করা যেতে পারে, অথবা এরকম বাড়ির পিছনের দেওয়াল বা যে কোনো জায়গায় কোনো দেওয়াল থাকলে, প্লেন দেওয়াল হলেই হলো, সেই দেওয়ালেও কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। তো দাগটা কিভাবে দিতে হবে সেটাই দেখাচ্ছি। এরকম চক মাখিয়ে নিয়ে, স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিয়ে এইভাবে এটা লাগাতে হবে দেয়ালে। এই যে কোড়ে আঙুলটা, এই আঙুল দুটো দিয়ে কিন্তু দড়িটাকে এইভাবে জাস্ট উঠিয়ে ছেড়ে দিতে হবে। দেখো, দাগ পড়ে গেল। এই হচ্ছে সোজা দাগ দেওয়ার সব থেকে সহজ পদ্ধতি। এবার আমি আন্দাজে নিচেও একটা দাগ দিয়ে নেবো, যাতে অক্ষরগুলো উপর নিচ না হয়ে যায়, এক সমানে থাকে। একটা মেজারমেন্ট করে নিলাম এইভাবে। এখানে আবার দেখাচ্ছি দাগটা। এইভাবে চক একবার মাখিয়ে নিলেই হবে, নিয়ে এইভাবে এই আঙুল দুটো দিয়ে, এইভাবে এই আঙুল দুটো দিয়ে ছেড়ে দিলেই সোজা দাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, পুরো সোজা দাগ হয়েছে। এবার এখানে আমি অক্ষরগুলো নিখুঁতভাবে সাইনবোর্ডে যেভাবে অক্ষর লেখে সেই অক্ষরগুলোর স্কেচ করাটা দেখাবো। কারণ যারা ছবি আঁকে তাদের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসই ছবির মতনই মনে হয়, তো সেই অক্ষরগুলোকেও কিন্তু ছবি হিসাবেই ভাবতে হবে। তো এখানে যারা নতুন শিখবে তাদের কি করতে হবে, বর্ণ পরিচয় বইয়ে যে অক্ষরগুলো রয়েছে, যে লিপিটা আছে বর্ণ পরিচয়ে, সেই লিপিটা ফলো করলেও করা যায়, অথবা কোনো দোকানের সাইনবোর্ডে যেভাবে লেখে সেই অক্ষরগুলো ফলো করলেও হবে। এখানে আমি প্রথমে অ লেখা শেখাবো। অটা অনেকদিন ধরে লিখি, তাই আমার কিন্তু ছোটখাটো লেখাগুলো স্কেচ করতে হয় না, ছোট অক্ষরগুলো। এখানে আমি অ একটা দেখালাম, এইভাবে এইখানে এসে মিশবে, কিন্তু মাঝখান দিয়ে দিলে দেখতে ভালো লাগবে না। এবার আরেকটা হর্ষই লেখাটা দেখাচ্ছি। অ আর তো আ তো একই হয়ে যাবে, অ আ একই রকম মোটামুটি। তো আমি হর্ষইটা, এটা একটু বেরিয়ে নিচে নেমে এলেও ক্ষতি নেই, কারণ হর্ষের গঠনটা এরকমই। এবার এর উপরে মাত্রাটা দিয়ে দিতে হবে। এভাবে প্রতিটি অক্ষর যারা প্রথম শিখবে, এভাবে অক্ষরগুলো কিন্তু খাতাতে বা দেয়ালে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মাস প্র্যাকটিস করলে কিন্তু অক্ষরের গঠনগুলো মুখস্থ হয়ে যাবে। তারপরে কিন্তু সেই অক্ষরের উপরে ব্রাশ চালিয়ে তুলি দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবং এরকম 1-2 মাস শেখার পরে কিন্তু নিজে ফ্রি হ্যান্ডেই লিখতে পারবে, যেরকম আমি ফ্রি হ্যান্ডে বর্তমানে লিখতে পারছি। প্র্যাকটিসের জন্য আমি এটা
ওয়াটার কালার ইউজ করছি। ওয়াটার কালার বলতে ডিস্টেম্পারের সঙ্গে অ্যাক্রিলিক ফেব্রিক মিশিয়ে আমি রংটা বানিয়ে নিয়েছি। এটা ওয়াটার কালার ডিস্টেম্পার করা রয়েছে, প্রাইমারটা তার উপরেই করছি। খুব বেশি খরচা নয়, 160 টাকার মধ্যে 1 লিটারের এগুলো পাওয়া যায় প্রাইমার, ওয়াটার বেস। ওর সঙ্গে 20 টাকার ফেব্রিকের একটু একটু করে মিশিয়ে নিয়ে কিন্তু এভাবে প্র্যাকটিস করতে পারবে। আমি ফ্রি হ্যান্ডে লিখে দেখাবো, যেহেতু আমি অনেকদিন ধরে লিখি তাই আমার কিন্তু এরকম মাপের বা এরকম সাইজের অক্ষরের জন্য স্কেচ করার খুব একটা দরকার হয় না। হ্যাঁ, সাইনবোর্ডে যখন লেখা হবে তখন তো একটু মেজারমেন্ট করে নিতে হবে, যেহেতু নিখুঁত ব্যাপারটা করতে হবে। তো তখন বড় অক্ষরগুলো, যে দোকানের যেটা হেডিং, দোকানের যেটা মেন নাম হবে, সেটা কিন্তু প্রত্যেকবারই সবাইকেই সুন্দর করে স্কেচ করে নিতে হবে। তবে দেওয়ালে এরকম সাধারণত এরকম লেখাতে আমরা স্কেচ করি না। সাইনবোর্ড লেখার সঙ্গে আরো বিভিন্ন রকম কাজ জড়িয়ে আছে। এইটা একবার শিখে নিতে পারলে সবগুলো কিন্তু করা যায়। ওয়াল পেন্টিং, ব্যানার, ফেস্টুন, ফ্লেক্স প্রিন্টিং, গ্লো সাইন, এসিপি বোর্ড, মানে অ্যাডভার্টাইজের যাবতীয় যে কাজগুলো সেটা কিন্তু এই সাইনবোর্ড লেখকরাই সাধারণত করে থাকে। সাইনবোর্ডটা শিখে নিলে সমস্ত কিছুই করা যায়। আমি এখানে কি লিখবো, আমি হর্ষুটা লিখছি। এবার এখানে দেখিয়ে দিচ্ছি, এই দাগের ভেতরে ভেতরে থাকতে হবে, সব সময় লক্ষ্য রাখতে হবে দাগের ভিতরে থাকার। দাগের বাইরে বেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই, শিখতে গেলে প্রথম প্রথম এটা হবেই, ভয় পাওয়ার কিছু নেই। খুব সহজ একটা কাজ, কিন্তু একটু এই কাজটার মেন জিনিস হচ্ছে ধৈর্য। আর যারা আর্টের সঙ্গে জড়িত, আর্ট ভালোবাসে, তাদের ধৈর্য প্রচুর হয় সাধারণত, কারণ প্রচুর ধৈর্য না থাকলে ছবি আঁকা সম্ভব হয় না। ঠিক সেরকমই সাইনবোর্ড লিখতে গেলেও একটু ধৈর্যের প্রয়োজন আছে, কিন্তু এই কাজটা প্রফিটেবল, বেশ প্রফিটেবল কাজ। মোটামুটি 10x3 বা 10x4 এরকম একটা বোর্ড লিখতে 2 দিন লেগে যাবে। একদিন রং করে ডাবল কোট রং করে সকাল থেকে যদি রং করে দেওয়া হয়, তাহলে বিকেলে ও বেলা থেকে লেখা শুরু করলে পরের দিন শেষ হয়ে যায়। 2 দিনে মোটামুটি 10×3 30 স্কোয়ার ফিট হবে। 10x3 বোর্ড হলে 30 স্কোয়ার ফিট। এই কাজটা স্কোয়ার ফিট হিসাবেই সাধারণত করা হয়। তো 30 স্কোয়ার ফিট বর্তমান রেট আছে 60 টাকা 70 টাকা করে স্কোয়ার ফুট চলছে। এবার হিসাব করো, প্রায় 2100 টাকার মতন পাওয়া যায়। কিন্তু 10x3 বোর্ড করতে রং খুব বেশি হলে 300, 250, 300 এর বেশি টাকা যাবে না রং কিনতে। তাও এটা কি পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়েই তুমি রং কিনতে পারবে, তাই এটা কোনোভাবে কিন্তু নিজের পুঁজি লাগছে না। কাজ শুরু করার সময় যদি কোনো পার্টি তোমাকে সাইনবোর্ড লেখার জন্য অর্ডার করে, তাহলে নিজেকে ইনভেস্ট করতে কিন্তু হচ্ছে না। তাই বিনা পুঁজিতেই বলা যেতে পারে এই কাজটা থেকে ইনকাম শুরু করা যায়। এই হলো দেখতেই পেয়েছো, আমি কিন্তু পুরো দাগে দাগে লেখাটাকে ভরাট করার চেষ্টা করেছি। এই ধারগুলো যতটা সম্ভব স্মুথ করলে লেখার সৌন্দর্যটা ভালো লাগবে আর কি, চোখে সুন্দর লাগবে। হ্যাঁ, রং কতটা মোটা হবে, কতটা পাতলা হবে লেখার রংটা, এটা কিন্তু ডিপেন্ড করবে তোমার হাত চালানোর উপরে। মানে তুমি নিজেই বুঝতে পারবে যে ব্রাশ
বা তুলি টানতে সমস্যা হচ্ছে কিনা। যখন দেখবে তুলি টানতে গেলে ধারগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখন একটু হালকা জল দিয়ে নিতে হবে, বা অয়েল পেন্টে লিখলে, সিনথেটিক রং লিখলে একটু কেরোসিন অথবা তারপিন মিশিয়ে নিতে হবে। এইভাবেই প্রথমে স্কেচ বানিয়ে নিতে হবে। স্কেচ করাটা শিখতে হবে, অক্ষরটাকে গঠন করা, তারপরে রং ভরাট করাটা কিন্তু শিখতে হবে। দেখলে আমি এটা ফ্রি হ্যান্ড লিখেছি, আর এটা স্কেচ করে দেখিয়ে দিলাম। তো যারা সাইনবোর্ড লেখা এইভাবেই একদম হাতে ধরে খুঁটিনাটি সহ ডিটেলসে শিখতে চাইবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এর পরের ভিডিওতে আমি পুরো সাইনবোর্ডটা মানে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হয় সেটা দেখাবো, কিভাবে অক্ষরগুলোকে সেট করতে হবে। একটা দোকানের যখন পুরো নামটা দেবে, অমুক ভান্ডার বা অমুক স্টোর, কি মাপে কতগুলো অক্ষর কি হিসাবে সেট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে অক্ষরগুলো। আমি যেমন উড়িষ্যাতেও ছিলাম, উড়িষ্যাতে ওড়িয়া ভাষাতে লিখেছি, আসামে অসমিয়া ভাষায় বোর্ড লিখতাম। অসমিয়া আর বাংলা তো ডিফারেন্ট, সেরকম কিছু নেই, শুধু র রটাই ডিফারেন্ট, আর সেরকম কিন্তু পার্থক্য নেই। তবে হিন্দিটাও আমি লিখি, কলকাতায় কাজ করার সময় হিন্দিতেও অনেক বোর্ড লিখতে হয়েছে। তো আমাদের কাছে যারা ছবি আঁকতে জানে তাদের কাছে তো প্রত্যেকটা জিনিসই এক একটা ছবি, তাই অক্ষরগুলো কিন্তু আমাদের কাছে একটা ছবিই মনে হয়। জাস্ট সেই হিসাবেই লিখতে হবে যে একটা ছবি আঁকছি আমি। মনে করে যদি একটা তামিল ভাষার যদি কেউ লিখতে দেয়, তামিল অক্ষরগুলো জাস্ট স্কেচ করে নিতে হবে ওইভাবে, ওদের বই দেখে অক্ষরগুলো কিন্তু স্কেচ করে নিলেই হয়ে যাবে। সেই লাইনে লাইনে এভাবে লিখে দিলেই হয়ে গেল। দেখলে কি সহজে হর্ষইটা আমি লিখে দিলাম। এরকম ইংরেজি, বাংলা, হিন্দি সমস্ত কিছুই শেখাবো, আর কি করে শেড দিতে হয়, শ্যাডো দিতে হয়, আরো অন্যান্য বিভিন্ন রকম ডিজাইনে যে লেখাগুলো হচ্ছে সবগুলো শেখাবো। পরপর ভিডিও আসবে। যারা সাইনবোর্ড লেখা শিখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা লাইক শেয়ার করে রাখবে, প্রয়োজনে কাজে আসবে।